আলাইকুম গার্ডেন ফ্রেন্ডস চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজ আমরা একটি টবে মরিচ গাছ লাগাবো। দর্শক, আজ এই দেখুন বাজার থেকে আমি 10টি মরিচের চারা কিনে এনেছি। এই মরিচের চারাগুলো কিনতে আমার 30 টাকা খরচ হয়েছে। তো এই চারাগুলোর থেকে দুইটি চারা আজকে আমি এই 10 ইঞ্চি টবে লাগাবো। এই টবের নিচে এই দেখুন ছিদ্র আছে, একটা 10 ইঞ্চি টবে আমি এই চারাটা লাগাবো। তো এটা লাগাতে গিয়ে আমি কি মাটি দেব, কতটুকু দিব এবং পরবর্তীতে এর পরিচর্যা কি হবে, এর ফসল কেমন হবে, আমার মরিচগুলো কেমন ধরবে, আমি এই এক ভিডিওতে আপনাদের সবই দেখাবো। তো আমার সাথে থাকুন। এই যে দেখুন আমার একটা টবে এই পুরনো আগে এখানে অন্য গাছ ছিল, এখানে আমার মাটি রয়েছে ঝুরঝুরে মাটি। দেখেন আমি এই মাটিটা এই যে নিব, এই মাটিটা আমি 60% নেব। এই মাটি এই যে আমি 60% এই মাটি নিয়ে নেব। তো এই যে দেখুন এর 60% আমি এই যে গার্ডেন সয়েল, যেটা এমনিতে এই দেখুন ঝুরঝুরা মাটি, এই মাটি নিয়েছি। এখন দেখুন এই যে আমার এই ছাদের পাতা পচে, এই যে দেখুন এই পাতাগুলো এই ছাদে শুকায়, এক পাশে রেখে দিলে সেটা পচে যায়। এই যে ছাদের পাতা, এটা আমি এক পাশে রেখে দিই এবং সেখানে পাতাগুলো পচার ফলে এই যে মাটিটা তৈরি হয়েছে, এই মাটিটা অত্যন্ত হালকা মাটি। মানে মাটি বলতে কি, এটা তো আসলে পুরোটাই পাতার গুঁড়া। এই যে দেখুন এখানে কিছু পাতাও থেকে যাচ্ছে, কোনো সমস্যা নাই, ওগুলো পরবর্তীতে গুঁড়া হয়ে যাবে। এই যে দেখুন এর সাথে আমি নেব এই যে দেখুন জৈব সার। এই যে বাজার থেকে কিনে আনা জৈব সার, এই যে জৈব সার। পুরোপুরি টব ভরা যাবে না মাটিতে, গাছটা যত বড় সেই অনুযায়ী মাটি দিতে হবে। পরবর্তীতে যখন গাছটা আরও বড় হবে তখন আমরা আবার এর উপরে আরও কিছু মাটি দিয়ে দেব। তো আমি এখান থেকে সুস্থ সবল সুন্দর দেখে 2টে চারা নিলাম। এই যে এটা নুয়ে পড়েছে, কিন্তু আমি যখন এটা লাগাবো, লাগানোর পরে পানি টানি দিলে অবশ্যই এটা আবার সুস্থ হয়ে উঠবে। এই যে দেখুন, তো আমি এই যে কিছু অংশ ফাঁকা রেখেছি, এর কারণ হচ্ছে যে এখানে পরবর্তীতে আমি যখন গাছটা বড় হবে আরও মাটি দেব। তো এখন আমরা এখানে একটা লাঠি দিয়ে দেব, যাতে গাছটা নুয়ে না পড়ে। একটা সাপোর্ট দেওয়ার দরকার, আমরা সেটা দেব। এই যে 2টো সাপোর্ট আমি এখানে দিয়ে দেব। পরবর্তীতে আরও বড় সাপোর্ট দিব, আপাতত ছোট গাছ অনুযায়ী যতটুকু দেওয়ার দরকার। তো এখন আমি এই গাছটায় সামান্য পানি দিয়ে দেব। তো এভাবে আমি মরিচ গাছটা লাগালাম এবং এটা আমি প্রতিদিন আমার মরিচ গাছে, আপনারা জানেন যে মরিচ গাছটা কিন্তু আপনার সবসময় রাখতে হবে, কিন্তু একেবারে রোদ, যেখানে প্রচুর রোদ পড়ে, সূর্যের আলো পড়ে, সেখানে কিন্তু আপনি আপনার এই মরিচ গাছ রাখবেন। আর মরিচ গাছে কিন্তু পানি দিবেন, কেমন পানি দিবেন, যে যখন গোড়াটা শুকিয়ে যাবে, অত্যাধিক পানির কারণে কিন্তু মরিচ গাছ মারা যায়। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি এই ভিডিওর আপডেট দিতে থাকবো, এই গাছটা কত বড় হলো, কি অবস্থা দাঁড়ালো, আপনাদের আমি জানিয়ে দিব। তো 10 দিন পরে আমি আবার ফিরে আসলাম। আমার যে মরিচ গাছটা আমি লাগিয়েছিলাম, 2টো মরিচ গাছ লাগিয়েছিলাম, এই দেখুন
মরিচ গাছের অবস্থা দেখুন, এই দেখেন কীভাবে ঝাঁকড়া হয়ে এসেছে। এবং এই দেখুন মরিচ কিন্তু আসা এই যে শুরু হয়েছে, দেখেন এই যে মরিচ আসা শুরু হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় আমি একটা কাজ করব, আমি একটু পিঞ্চিং করে দেব। এই দেখুন এই যে ডগাটা, এই ডগাটা আমি পিঞ্চিং করে দেব। এর ফলে এখান দিয়ে কিন্তু আপনার দুটো ডাল বেরোবে। এই দেখুন এই গাছটা, এই যে এইটা আমি একটু পিঞ্চিং করে দিচ্ছি, এই অংশ পিঞ্চিং করে দিচ্ছি। এই যে তো এখান থেকে পরবর্তীতে আমি এই আপডেট দিতে থাকবো, এই গাছের মরিচ কতটা ধরলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে এই 10 দিনের মধ্যে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি নিম তেল স্প্রে করেছি। কারণ নিম তেল স্প্রে না করলে মরিচ গাছে এই পাতার নিচে দেখবেন এক ধরনের সাদা এক ধরনের পোক দেখা দেয়, এবং সেটা কিন্তু পুরো গাছটাকেই নষ্ট করে দেয়। অনেক ফুল হবে কিন্তু আপনি কিছুতেই ফল ধরাতে পারবেন না। আর মাটিটা এই একটু খুঁচিয়ে দিবেন, মাঝে মাঝেই আপনি মাটিটা একটু খুঁচিয়ে দিবেন। মাটিটা শক্ত হতে দিবেন না, দলা হতে দিবেন না। এটা খুঁচিয়ে দিলে হবে কি, যে এটা ঝরঝরা থাকবে এবং ওর শিকড়টা বেশি দিন পর্যন্ত নিতে পারবে। আপনাদের বলেছিলাম যে গাছটা যখন একটু বড় হবে তখন আমি এই গাছের গোড়ায় আরও একটু মাটি দিয়ে দেব। গাছটা দেখুন বেশ বড় হয়েছে, আমি এই গাছের গোড়ায় আমি আজকে আবার একটু মাটি দিয়ে দেব। এই যে মোটামুটি ওইটুক দেবো যতটুক দরকার। এই যে এই জৈব সার এটা আরও কাজ দেবে, আরও বৃদ্ধি পাবে ভালো। তো আরও প্রায় 10 দিন পরে আমি আবার ফিরে আসলাম আমার সেই মরিচ গাছটার কাছে। তো দেখুন প্রতিটা ডগায় দেখেন, আপনার যতগুলো ডগা, প্রত্যেকটা ডগায় দেখেন কিভাবে মরিচ এসেছে। দেখেন নিচে এই যে প্রতিটা ডগায়, এমনকি এই যে নিচে দেখেন, এই যে নিচের যে শাখা, সেখানেও কিন্তু আমার প্রচুর মরিচ ধরেছে। তো এখন আপনাদের আমি এই মরিচ ধরার সাফল্যের কথাটা আমি আপনাদের জানাবো, যে আসলে কিভাবে এভাবে আমি মরিচটা ধরালাম। মূলত আমি প্রতিদিন কিন্তু ছাদে আসি, আমি যতটুকু পানি দরকার হয় এটাই দেই। এই দেখুন আমি আবারও মাটি দিয়ে দিয়েছিলাম এই যে নিচে। প্রথমে যখন লাগাইছিলাম তখন কিন্তু মাটি কম ছিল, যত বাড়ছে সেই অনুযায়ী আমি মাটি দিছি। আর এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এই যে সেই জৈব সার দেখছেন। আর এখানে আমি কোনো রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করি না। এর কারণটা হচ্ছে যে আপনারা জানেন আমি এই মরিচটা আমি নিজে খাবো, আমি কেন এই ন্যাচারাল জিনিসের বাইরের জিনিস ব্যবহার করতে যাব। আমি যে কাজটা করি, ধরেন আমি এখানে জৈব সার দেই, আর যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হতে পারে, নিম তেল ইউজ করি। আর একটা কাজ আপনারা করতে পারেন, এই টিপসটি আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে শ্যাম্পুর সাথে আপনি যদি ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু এটা একসাথে গুলিয়ে গাছে স্প্রে করেন, এবং এটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর, গাছের জন্য ক্ষতিকর হবে না, এবং আপনি কিন্তু এই ফাঙ্গিসাইড হিসেবে এটা কিন্তু একটা চমৎকার কাজ করবে। তো আমি জানেন আপনারা যে আমি আমার এই গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটায় বিভিন্ন ধরনের ছাদ বাগানের ভিডিও ছাড়াও আমি বিভিন্ন লতা পাতা, এমনকি কৃষি এগ্রিকালচার ভিডিও প্রচার করে থাকি। তো আশা করি আমার এই চ্যানেলটার মাধ্যমে আপনারা উপকৃত হন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।